আইএসএলের ছোট ক্লাব। আইএসএলের ছোট ক্লাব অদ্ভুত একটা বিষয় নিয়ে কথা বলব। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। দেখবেন আইএসএলটা না এখন সত্যিকার একটা কলকাতা ফুটবল লিগ টাইপ একটা ফিল চলে যাচ্ছে। কেন বলছি? কলকাতা ফুটবল লিগে দেখবেন কিছু বড়, বড় টিম আছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার। এরা মোটামুটি এখন একটা বড়, বড় টিম। বাকি মানে অল্প বাজেটের যেটাকে আমরা বলি ছোট ক্লাব বলি। ছোট মানে এই তাদের বাজেটের কথাটার দিক দিয়ে আমরা ছোট বলি। তো দেখবেন এখন আইএসএলটাও একটা ওর একটা ফিল চলে এসছে। মানে একটা ভারতবর্ষ মনে হচ্ছে আইএসএলটাকে। মানে ভারতবর্ষে একটা একটা বৈষম্য রয়েছে, একটা চূড়ান্ত বৈষম্য রয়েছে। যার জন্য এই জিডিপিতে দেখবেন ভারতবর্ষ ৪ নম্বর না ৩ নম্বরে কোথায় চলে গেছে। জিডিপি পার ক্যাপিটাতে ভারতবর্ষ প্রচুর নিচে, মানে একদম আফ্রিকার দেশগুলো একদম অনুন্নত যত দেশ আছে একদম দরিদ্র দেশের কাছাকাছি। জিডিপি পার ক্যাপিটা থেকে আপনি অনেকটা অনুমান করতে পারেন যে একটা দেশের সামগ্রিক যে একটা অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটা কীরকম, সেটা চাঙ্গা না কি একটা করুণ একটা অবস্থা। তো সেই যে মেট্রিক্স রয়েছে তাতে দেখবেন ভারতবর্ষকে দেখলে মনে হবে যে নাম্বারটার অ্যাকচুয়াল যে স্টেটাস যেটা আমরা চোখে দেখি মোটামুটি সমান। তো এখন আইএসএল এরকম প্রচুর ছোট ছোট ক্লাব হয়ে গেছে যারা দেখবেন একের পর এক সন্তানকে, মানে বিদেশি সন্তানকে তারা দত্তক দিয়ে দিচ্ছে। তো আমার মনে পড়লো একটা পুরোনো একটা বাংলা সিনেমা এরকম একটা দেখেছিলাম, সেই হল ঝোড়া, হল ভর্তি লোকের চোখের জল টস 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 করে পড়ছে। সে মানে কি কান্না, আমারও কান্না পেয়ে গেছিল সেই ছোটোবেলা একদম। বোধহয় শিয়ালদায় ছবিগড়ে বা প্রাচীতে দেখেছিলাম। উত্তম মহান্তি নায়ক, আর নায়ক হচ্ছে দেবশ্রী। সেই দেবশ্রী ক্যান্সার হয়েছে, উত্তম মহান্তি মারা গেছে, 3টে সন্তান একের পর এক লোক আসছে আর নিয়ে চলে যাচ্ছে, আসছে নিয়ে চলে যাচ্ছে, হল জোড়া কান্নাকাটি। তো এখন আইএসএল ক্লাবদের কেরালা বলুন, মুম্বাই বলুন, যারা খুব এতদিন মানে এখানকার টাকা ওখানকার টাকা নিয়ে বেশ বুক ফুলিয়ে নিজেদেরকে বেশ নবাব নবাব মনে করছিল, শাহজাদা, তাদের এখন খুব করুণ অবস্থা, একদম গরিব দরিদ্র অবস্থা। তো তার দরুন আমার মনে হয় এইসব ছোট ক্লাবদের সাথে খেলাগুলো আমার মনে হয় ইস্টবেঙ্গল স্টেডিয়ামে করাই ভালো। কেন কে গ্যাটের করি খরচ করে সব ছোট লোক, মানে ছোট লোক না, মানে ছোট মানে আমি বলছি মানে দরিদ্র ক্লাবদের সাথে খেলা দেখতে হবে, যেখানে মূলত ভারতীয়রাই খেলবে, ১০০% বিশুদ্ধ দেশীয় ক্লাব এই মুহূর্তে তারা। তো সেগুলো ইস্টবেঙ্গল স্টেডিয়ামেই করুক, কারণ ইস্টবেঙ্গল স্টেডিয়ামে মাঠটা তুখর করেছে। আর ইস্টবেঙ্গল স্টেডিয়ামে এখন যদি এরকম খেলা হতে থাকে তাহলে আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে একটু আচ্ছাদনের ব্যবস্থা করা হবে। মাঠের এখন সবটাই ঠিক আছে, শুধু আচ্ছাদনটা নেই। গোটা মাঠ জুড়ে ওই বাকেট চেয়ারের ব্যবস্থা নেই। তো এরকম যদি হতে থাকে ম্যাচ, তাহলে কিন্তু আশা করি যে স্টেডিয়ামটা আমাদের একটু বড়লোক হয়ে উঠবে, একটু এই বেসিক জিনিসগুলো অ্যাড হয়ে যাবে। খুব বেসিক জিনিস, দেখুন বেসিক জিনিস পেলেই মানুষের মুখে কী হাসি চলে আসে। আমি গঙ্গাসাগরের বিভিন্ন অডিও দেখছি, না মানে ভিডিও দেখছি। তো সেখানে দেখছি এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে আসা মানুষদের মুখে সেই কী হাসি। বলছে এখানে অফুরন্ত জল রয়েছে, অফুরন্ত থাকার ব্যবস্থা রয়েছে, সুন্দর থাকার ব্যবস্থা। আমি ব্লগগুলো দেখছিলাম, বেশ অল্প খরচে কিন্তু স্মার্ট খরচে আমি দেখছিলাম পশ্চিমবঙ্গ সরকার বেশ সুন্দর একটা ব্যবস্থা করেছে, সবার মুখে হাসি। এই হাসিটা দেখে একদিকে তো আমার গর্ব হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গ সরকার অন্তত সবার কথাটা ভাবে, কিন্তু একদিকে খুব দুঃখও হচ্ছে। দুঃখ এইটা ভেবে যে এদের হাসির মানে আরেকটা অর্থ হলো এরা যে রাজ্য থেকে এসছে সেখানে দেখে কুকুর বেড়ালের মতো এদের সাথে আচরণ করা হয়। মানে জিডিপি আর জিডিপি পার ক্যাপিটা, এটাই হলো ফারাক। এই হাসির পেছনে কিন্তু একটা দুঃখও রয়েছে এদের। এটা দেখলেই বুঝতে পারবেন যদি আপনার মধ্যে একটা ন্যূনতম মনুষ্যত্ব থেকে থাকে। তো এই হলো ভারতবর্ষ সত্যিকারের অবস্থা, চূড়ান্ত বৈষম্য। একদিকে কিছু কতিপয় ব্যক্তি তারা বন্দে ভারতে যাতায়াত করছে, বলছে আমরা বিদেশ হয়ে গেছি। এইটা তাদের মাথায় নেই যে সাধারণ লোকাল ট্রেনে কোনো টয়লেট নেই। মেল ট্রেনগুলোর আপনি পটি করছেন, পট 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 করে গ্রাম জুড়ে আপনি পটি ফেলে চলে যাচ্ছেন। আপনি বলছেন আমি বন্দে ভারতে যাচ্ছি। এই হলো
ভারতবর্ষ। তো এই জিনিসগুলো থেকে কিন্তু উদ্ধার পেতে হবে। আমাদের আইএসএলও এখন ভারতবর্ষের মতন অবস্থা। মাঝে খুব একটা সাম্যবাদ চলে এসেছিল, সমস্ত ক্লাব, এফএসডিএল ক্লাব সবাই বেশ ধনী হয়ে গিয়েছিল, ওই ওপর ওপর ফুটানি। কিন্তু এখন সত্যিকারের এই কঙ্কালটা বেরিয়ে এসছে ভেতরে, এরকম সেই বৈষম্য। কিছু ক্লাব, ইস্টবেঙ্গল, জামশেদপুর, মোহনবাগানে, এদের হাতে অর্থ, বাকিরা এদিক ওদিক গর্তে ঢুকে গেছে। তো যাকে অসাম্য কবে সাম্যবাদে পরিবর্তন হবে আমরা জানি না, অন্তত ফুটবলের ক্ষেত্রে। দেশের ক্ষেত্রে কবে হবে দেখা যাবে। করতে হবে, নয়তো দেশ ওরকম জিডিপি নিয়েই খেলতে থাকবে। এর আপাতত এই স্টেডিয়ামটাকে একটুখানি ব্যবস্থা করা হোক। সল্ট লেক স্টেডিয়ামে মনে হয় না এসব মুম্বাই, কেরালা, এইসব গোয়া, এইসব ভিকিনি মার্কা ক্লাবের সাথে ম্যাচ দেওয়া উচিত। হয়তো 25 লাখ টাকা খরচ করে এইসব অল্প বাজেট গরিব ক্লাবের সাথে খেলা তো ঠিক হবে না। এটা আর্থিক কোনো, এটার আর্থিক মানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির মধ্যে একদমই আমি দেখতে পাচ্ছি না। আপাতত যে ম্যাচগুলো ইস্টবেঙ্গল স্টেডিয়ামে হোক, আর কি অর্থের একটা যে সংগ্রহ হবে বা আয় করব আমরা অর্থ, সেই অর্থটা ব্যয় করে অচিরেই আশা করব একটু সল্ট লেকে একটু আচ্ছাদন দেওয়া হবে, খুব সামান্য আচ্ছাদন, বেশি ক্যাতা মারা দরকার নেই, কেত মারার দরকার নেই। যেরকম ওই গঙ্গাসাগরে করেছে, বেসিক জিনিসগুলো করেছে, চার্জিং পয়েন্ট, টয়লেট, ঠিকঠাক করে কাজগুলো করেছে। তো সেরকম খুব বেসিক লেভেলে খরচগুলো করা দরকার। স্ট্যান্ডার্ড, আগে আপনি থার্ড ওয়ার্ল্ড থেকে আপনি সেকেন্ড বা 2.5 ওয়ার্ল্ডে তো যান, অত ফুটানি মারবেন না, ওই থার্ডেই পড়ে থাকবেন, অত 3.5-এ চলে যাবেন। কিন্তু চলো, ভালো থাকবেন।